আউয়াল মাসের 11 তারিখ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই পারমাণবিক শুরু হবে। আজ থেকে 1500 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছেন এবং বিশেষ করে এই দিনেই অর্থাৎ 12ই রবিউল আউয়াল 63 বছর বয়সে তিনি দুনিয়া থেকে আবার চলে গিয়েছেন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন গোটা মানব জাতির জন্য এবং গোটা জগৎবাসীর জন্য। শুধুমাত্র মানুষ না, যত মাখলুকাত আছে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কায়নাতে যত মাখলুকাত তিনি সৃষ্টি করেছেন সকলের জন্য তিনি রহমত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলেছেন, ওয়া মা আমসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত ও করুণা বানিয়ে প্রেরণ করেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়-স্বজনের নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, বলেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি যখন একেবারে কিশোর বয়সে চেষ্টা করেছিলেন সমাজে শান্তি আনার জন্য, তিনি সেটা পারেননি, কিন্তু চেষ্টা তার কখনো থেমে থাকেনি। একটা পর্যায়ে গিয়ে যখন তিনি ভাবছেন কিভাবে এই সমাজটাকে পরিবর্তন করা যায়, কারণ সমাজ তখন এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছিল হয়তো পৃথিবী গোটা বিশ্ব একেবারে ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, অথবা নতুন করে আবার কোনো আদর্শের মাধ্যমে তাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে। ঠিক এরকম একটা অবস্থায় তখনই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি যখন দিনের পর দিন হেরা গুহায় গিয়ে ভাবতেছেন কিভাবে সমাজটাকে পরিবর্তন করা যায়, কিভাবে সমাজে শান্তি আনা যায়, কিভাবে সমাজ থেকে ফিতনা ফাসাদ জুলুম সব কিছু দূর করা যায়, এমনই এক মুহূর্তে হঠাৎ করে জিবরাইল আমিন এসে বললেন, ইকরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোনো মানুষ নেই, হঠাৎ করে এই ধরনের একটি শব্দ তিনি একটু ভয় পেয়ে গেলেন। তিনি বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না। তিনি তো যখন বুকের সাথে চেপে ধরলেন, আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। তিনি আবার বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে জানি না। আবার যখন চাপ দিলেন, তারপরেই কিন্তু তিনি পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এইভাবে একদম 5টি আয়াত পর্যন্ত যখন আয়াতগুলি নাযিল হলো, তার কাছ থেকে কিন্তু ভয় কিন্তু দূর হয়ে যায়। তিনি ভয়ে সেখান থেকে নেমে গেলেন। যখন তার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন পুরো ঘটনা বলার পর তিনি বললেন, জামিলুনি জামিলুনি, আমাকে চাদর দাও, আমাকে কম্বল দাও। তখন তার প্রিয়তমা স্ত্রী তিনি বললেন কি, ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি তো আত্মীয়-স্বজনের সাথে সৎ ব্যবহার করেন, ওয়া তাহমিলুল কুল, অসহায় দুর্বল দায়িত্ব বহন করেন। যারা অসহায় একেবারে দুর্বল তাদের দায়িত্ব আপনি গ্রহণ করেন। যারা অর্থনৈতিকভাবে দুর্বল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংসারের দায়িত্বের বোঝা তিনি বহন করেছেন। বিভিন্নভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। ওয়াতাকসিবুল মা'দুম, নিঃস্বকে তিনি সাহায্য করেছেন। তিনি আল্লাহ খাদিজাতুল কুবরা বলছেন যে আপনি তো নিঃস্বকে সাহায্য করেন। ওয়াতাকরিম যায়িব, আপনি কি করেন, মেহমানের মেহমানদারি করেন। এইভাবে ওয়াতুইনু আলা নওয়াইবিল হক, দুর্দশাগ্রস্ত লোকদেরকে আপনি সাহায্য করেন। অতএব আপনার ভয়ের কোনো কারণ নেই। তিনি সান্ত্বনা দিয়ে তার স্বামীকে শুইয়ে দিয়েছেন, কম্বল দিয়ে দিয়েছেন। এই যে একটা অবস্থা, একজন স্ত্রী তার স্বামীর সম্পর্কে এমনভাবে স্বতঃস্ফূর্তভাবে সাক্ষ্য দিচ্ছেন যার চরিত্র মাধুর্য সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক সে কতটুকু ভালো সেটা নির্ভর করে সে তার স্ত্রীর কাছে কতটুকু ভালো। স্ত্রীর কাছে যদি সে উত্তম হয় তাহলে সে তোমাদের মনে অবশ্যই উত্তম। তিনি এই কথাও বলেছেন, আমি আমার পরিবারের কাছে তোমাদের চাইতে বেশি উত্তম। সম্মানিত হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
তুলনা করেছেন এইভাবে, মাসালি ওয়া মাসালুন নাসি কামাসালি রাজুল। তিনি বলেছেন আমার ও অন্যান্য মানুষের দৃষ্টান্ত হলো এমন, যেমন ইস্তাওকাদা নারান ফাজআলাল ফারাশ ওয়া হাদিদ দাওয়াবু তাকু ফিন নার, যে আগুন জ্বালানো এবং তাতে পতঙ্গ এবং পোকামাকড় ঝাঁকে ঝাঁকে পড়তে লাগলো। এই যে এখন একটা আমাদের ঋতু চলছে, পরবর্তী ঋতুতেই দেখা যাবে আমাদের লাইটগুলি জ্বলতে থাকবে, একদম পতঙ্গ বিভিন্ন ধরনের পোকামাকড় লাইটের কাছে কি পরিমাণ আসে এবং সন্ধ্যার পর এগুলি আবার মারাও যায়। তিনি বলেছেন আগুন জ্বালানো হয়েছে ঠিক এই পতঙ্গের মতো, পতঙ্গ যেভাবে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, আর সকল মানুষ তারাও কি করেছে, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, পবিত্র কোরআনের আয়াত, তোমরা তো জাহান্নামের গর্তের কিনারে গিয়ে উপনীত হয়েছিলে, ফাআনকাযাকুম মিনহা, এই অবস্থা থেকে তিনি তোমাদের রক্ষা করেছেন। সাধারণ মানুষের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাধারণ মানুষ হলো এই অবস্থা, যেমন একটা লাইট জ্বালিয়ে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, যখন আগুন প্রজ্বলন করা হয় আগুনের সেই আলোতে পতঙ্গ যেভাবে আত্মহুতি দেওয়ার জন্য চলে আসে, তার পরিণতির কথা সে চিন্তা করে না, একের পর এক আসতেই থাকে, সেখানে তারা মারা যাচ্ছে। পরবর্তী যে পতঙ্গগুলি আছে তারাও কিন্তু দেখছে, কিন্তু এখান থেকে আর ফিরে যাচ্ছে না, একের পর এক তারা কিন্তু আত্মহুতি দিচ্ছে। আর সাধারণ মানুষও ঠিক জ্বলন্ত অগ্নির মাঝে এইভাবে তারাও নিজেদেরকে ফেলে দিচ্ছে। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, একেবারে জাহান্নামের আগুনের গর্তের কিনারে মানুষগুলি চলে গিয়েছিল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মানুষকে টেনে টেনে সেই আগুন থেকে তিনি রক্ষা করেছেন। সম্মানিত হাজির, তিনি ছিলেন উম্মতের জন্য, শুধুমাত্র মানুষের জন্যই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, ইয়া আইয়ুহান নবী, হে নবী, নিশ্চয়ই ইন্না আরসালনাকা শাহিদাও, আপনাকে সাক্ষ্যদাতা, ওয়া মুবাশশিরাও এবং সুসংবাদদাতা, ওয়া নাযীরা আর সতর্ককারী রূপে প্রেরণ করেছি, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইসমিহি ওয়া সিরাজাম মুনিরা, আর আল্লাহর অনুমতি ক্রমে তারই দিকে আহ্বানকারী রূপে এবং প্রদীপ্ত চেরাগ রূপে আপনাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কিন্তু এখানে প্রজ্বলিত যে সূর্য আমাদের পৃথিবীতে আলোকিত করে ফেলেছে, সেই সূর্যের সাথে তিনি তুলনা করতে পারতেন, অথবা পূর্ণিমার চাঁদ, যে চাঁদের মাধ্যমে আমাদের গোটা পৃথিবী যখন অন্ধকার আবৃত হয়ে থাকে, সেই চাঁদ ওঠার কারণে অন্ধকার, রাত্রির অন্ধকার দূরীভূত হয়ে যায়। সূর্যের আলো মানুষের জন্য কষ্টকর হয়, কিন্তু চাঁদের আলো কেউ কষ্ট পায় না, তার সাথে তুলনা করতে পারতেন, কিন্তু তুলনা করেননি। তিনি বলেছেন কি প্রজ্বলিত আলো, প্রদীপের সাথে তুলনা করেছেন। সেই সূর্য মানুষকে অনেক সময় কষ্ট দেয়, প্রচন্ড রোদে মানুষ কষ্ট পায়, বিপাশাক্ত হয়ে যায়, ঘর্মাক্ত হয়ে যায়। আর চাঁদ ইচ্ছা করলেই চাঁদের কাছ থেকে কিন্তু আমরা আলো নিতে পারি না। চাঁদের সেই আলো যদি আমি পেতে চাই, অবশ্যই আমাকে ঘরের বাহিরে যেতে হবে। চাঁদ যদি আমি দেখতে চাই, ঘর থেকে বের হয়ে অথবা জানলা খুলে দেখতে পাবো, কিন্তু আমার ঘরের ভিতর সেই অন্ধকার দূর করার জন্য চাঁদের কাছ থেকে একটু সামান্য আলো কিন্তু আমি নিয়ে আসতে পারবো না। কিন্তু প্রজ্বলিত প্রদীপ, সেখান থেকে একের পর এক মানুষ যতই সেখান থেকে আলো নিয়ে যাক, আমার এখান থেকে কিন্তু বিন্দু মাত্রও আলো কমবে না, এবং প্রত্যেকেই এই আলো থেকে উপকৃত হতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গোটা জাতি এবং গোটা মাখলুকাত সেখান থেকে উপকৃত হতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুলনা করেছেন প্রজ্বলিত প্রদীপের সাথে। সম্মানিত হাজির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য তিনি হলেন আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। তিনি শুধুমাত্র মুসলমানের জন্য আদর্শ না, শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য না, তিনি একেবারে শিশুকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত সকল মানুষের জন্য তিনি আদর্শ। আমরা যদি একবার লক্ষ্য করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
একেবারেই বাচ্চা শিশুকাল তিনি যখন অতিক্রম করছেন, যখন বনু সাদ গোত্রের মা আমিনার করে মা হালিমার করে তিনি ছিলেন হালিমাতুস সাদিয়া, তিনি বর্ণনা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র এক স্তন থেকেই দুধ পান করতেন, অন্য স্তন থেকে কখনো তিনি দুধ পান করতেন না। এমনকি তার মুখে দিলেও সেখান থেকে তিনি দুধ পান করতেন না, কারণ সেই স্তনটা তিনি রেখে দিয়েছিলেন তার দুধ খাওয়ার জন্য। এইভাবে যদি একজন কিশোর তার আদর্শ খুঁজতে চায়, কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একেতর নিরক্ষর ব্যক্তি ছিলেন এবং তার পিতাও দুনিয়াতে ছিল না। পারিবারিকভাবে আমরা যখন ছোটকাল থেকে মা বাবা মিলে তাদেরকে বিভিন্ন ধরনের আমরা শিক্ষা দিই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা তো দুনিয়ায় আসার আগেই চলে গেলেন, আর মাতা তিনি 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিলেন। তিনি মায়ের সান্নিধ্য বেশি দিন পাননি, কারণ দুধ পান করার জন্য তিনি চলে গিয়েছিলেন হালিমাতুস সাদিয়ার ঘরে। অথচ তিনি সমাজের শান্তি শৃঙ্খলা এবং সমাজ বিনির্মাণের জন্য তার সমবয়সী কিশোরদেরকে নিয়ে একটি সংঘ গঠন করলেন। যখন মানুষ শান্তি প্রতিষ্ঠার জন্য এই ধরনের সমিতি করা যায় চিন্তাও করতে পারতো না, তিনি কিন্তু হিলফুল ফুজুল গঠন করলেন। আবার যখন যুবক বয়স উপনীত হলেন, যুবকদের জন্য তিনি একজন আদর্শ, এবং যখন তিনি শ্রমিক ছিলেন শ্রমিকের জন্য তিনি আদর্শ। যখন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনা করেছেন, সুন্দরভাবে তার হক আদায় করেছেন। আবার যদি যুদ্ধের ময়দানে তাকান, যুদ্ধের ময়দানেও তিনি একজন আদর্শ সেনানায়ক। তিনি ঘোষণা করেছেন যুদ্ধের ময়দানে তোমরা প্রয়োজন ব্যতীত কোনো গাছে আঘাত করবে না, কোনো গাছের ডালপালাও কাটবে না, গাছ তো কাটবেই না, ফলদার গাছ কখনো তোমরা সেটা নষ্ট করবে না। আর যারা তোমাদের সাথে যুদ্ধের মোকাবিলা করার জন্য না আসে এবং নারী শিশু এবং বৃদ্ধদেরকে কখনো আক্রমণ করবে না, এমনকি পর ধর্মের যারা ওই ধর্মের আলেম, ওই ধর্মের যারা গুরু তাদেরকে সম্মান করবে, তাদেরকে কখনো আক্রমণ করবে না। এইভাবে যখন একজন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি মদিনায় যখন প্রতিষ্ঠিত হলেন, তখন একজন আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে গোটা পৃথিবীর জন্য তিনি আদর্শ স্থাপন করে গেছেন। পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, কিভাবে তিনি সমাজ পরিচালনা করবেন, ভিন্ন ধর্মের সাথে তার কি আচরণ হবে, সব এক এক করে তিনি করে গেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন ঠিকই, তার যুদ্ধ করার উদ্দেশ্য ছিল শুধুমাত্র হক প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, পররাষ্ট্র দখল করা কখনো উদ্দেশ্য ছিল না। তিনি কখনো কাউকে গালি দেননি, এমনকি কারোর সাথে কখনো রূঢ় আচরণ করেননি, নিজের স্ত্রীদের উপর কখনো হাত উঠাননি, বাচ্চাদের উপরও কখনো হাত উঠাননি, এমনকি শত্রুর উপরও কখনো তিনি আঘাত করেননি, শুধুমাত্র যুদ্ধ জিহাদ ছাড়া। যখন তিনি জিহাদের ময়দানে ছিলেন, মোকাবিলায় ছিলেন, এছাড়া কখনো তিনি কাউকে কখনো আঘাত করেন। একবার চিন্তা করে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা ষড়যন্ত্র করা হলো। ইয়ামামার সামুমা এক ব্যক্তি, তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা চেষ্টা করেছিলেন, এই ব্যক্তি যখন মক্কায় যাচ্ছিল, মদিনার উপকণ্ঠের সাহাবীরা তাকে গ্রেফতার করল। গ্রেফতার করার পর তাকে মসজিদে নববীর কাছে খুঁটির সাথে বেঁধে রাখল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তাকে দেখলেন, সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, তোমরা কি জানো এই ব্যক্তিকে? তার বাঁধন ঢিলা করে দাও, শক্ত করে বাঁধা ছিল। সাহাবায়ে কেরামের রাগ তো এই পরিমাণ ছিল, তাকে সাথে সাথে হত্যা করে ফেলে। কিন্তু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশ দেন, তাকে নিয়ে আসা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের যার যার যে খাবার আছে জমা করো, তাকে ভালো খাবার দেওয়া হবে। তিনি জিজ্ঞেস করলেন, সালমা তুমি কি আশা করছো, তুমি কি কেমন বোধ করছো? সালমা উত্তর দিল যে ভালোই তো বোধ করছি, কারণ আপনি কারো উপর অত্যাচার করেন না, আপনি কারো উপর জুলুম করেন না। তবে আপনি যদি আমাকে হত্যা করেন, একজন খুনিকে আপনি হত্যা করবেন, আর যদি
আপনি আমাকে মুক্তি দিয়ে দেন, তাহলে একজন কৃতজ্ঞকে আপনি মুক্তি দিলেন। আর যদি আপনি চান মুক্তিপণ নেবেন, আপনি যা দাবি করবেন সব আপনাকে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার পরের দিন একই প্রশ্ন করলেন, সে একই উত্তর দিল। তৃতীয় দিনও যখন প্রশ্ন করা হলো, তিনি বললেন, আমার উত্তর একটাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওকে মুক্ত করে দাও, বাঁধন খুলে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে সাহাবায়ে কেরাম তাকে যখন মুক্ত করে দিল, কোনো মুক্তিপদ ছাড়াই, তার সাথে কোনো প্রকার তাকে কষ্ট দেওয়া হয়নি, সে দৌড়ে মসজিদে নববীতে গেল এবং গিয়ে সে ঘোষণা করল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই মুহূর্তের আগ পর্যন্ত পৃথিবীর সবচাইতে আমার কাছে অপছন্দনীয় চেহারা ছিল আপনার চেহারা, কিন্তু ঠিক এই মুহূর্ত থেকে আমার কাছে সবচাইতে প্রিয় চেহারা, আমার কাছে সবচাইতে আকর্ষণীয় চেহারা হলো আপনার চেহারা। ইতিপূর্বে আমার কাছে সবচাইতে অগ্রহণযোগ্য, সবচাইতে নিকৃষ্ট ধর্ম ছিল ইসলাম ধর্ম, আর এই মুহূর্ত থেকে আমার কাছে সবচাইতে প্রিয় ধর্ম হলো ইসলাম। আর আমার কাছে সবচাইতে নিকৃষ্ট ঘৃণার শহর ছিল আপনার শহর, আর এই মুহূর্ত থেকে আপনার কাছে আমার কাছে সবচাইতে প্রিয় শহর হলো এই মদিনা। তিনি 3 দিন কিন্তু ইসলাম গ্রহণ করেননি এই জন্য, তখন যদি ইসলাম গ্রহণ করতে অনেকেই ভাবতো যে বাধ্য হয়ে সে ইসলাম গ্রহণ করেছে। যখন তাকে মুক্তি দেওয়া হয়েছে তারপর তিনি ইসলাম গ্রহণ করেছেন। এই ছিল তার শত্রুর সাথে আচরণ। শুধু তাই না, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের নির্যাতনে মক্কায় টিকতে পারেননি, তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো। যেই রাত্রে তাকে হত্যা করা হবে, মিশন পরিচালনা করা হলো, তার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন হিজরত করার জন্য। তিনি হিজরত করলেন, মদিনাতে চলে আসলেন। মদিনাতে আসার পর 1 বছরের মাঝেই এই মদিনার ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য মক্কার কুরাইশরা তারা 1000 বাহিনী নিয়ে উপস্থিত হলো। এমন এক যুদ্ধ, একদিকে 1000 সশস্ত্র যোদ্ধা, আরেকদিকে মাত্র 313 জন নিরস্ত্র অবস্থায় আছে। তারপরে একবার চিন্তা করে দেখুন এটা কেমন যুদ্ধ। ভাই অস্ত্র ধারণ করবে ভাইয়ের বিরুদ্ধে, ছেলে অস্ত্র ধরবে তার বাবার বিরুদ্ধে, বাবা অস্ত্র ধারণ করবে তার সন্তানের বিরুদ্ধে, চাচা অস্ত্র ধরবে তার ভাতিজার বিরুদ্ধে, ভাতিজা অস্ত্র ধরবে তার চাচার বিরুদ্ধে, নাতি অস্ত্র ধরবে তার দাদা বা নানার বিরুদ্ধে, দাদা নানা অস্ত্র ধরবে তার প্রিয় নাতির বিরুদ্ধে। এমন একটি যুদ্ধ, একবার চিন্তা করে দেখুন। শত্রু সকলেই আপন, পরিবারের লোকজন, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে। এমন একটা যুদ্ধ। মুহাজিররা যখন সাথে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতেছেন কি করবেন। মক্কার আনসার যারা, তারা তো তৈরি যে আমরা যুদ্ধ করব, জীবন দেব। আর তিনি ভাবতেছেন মুহাজিরের সংখ্যাই তো বেশি, মুহাজিররা কি করবে। প্রত্যেকেই তার প্রিয়জনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে, হয় মরতে হবে না হয় মারতে হবে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাব বুঝতে পারলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে, আপনার আদর্শ দেখে, আপনার কথায় বিশ্বাস স্থাপন করে, আপনাকে বিশ্বাস করে কোনোদিন আল্লাহকে দেখিনি, সেই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি। জান্নাত জাহান্নাম দেখিনি, আপনার কথা বিশ্বাস করে আমরা তার উপর বিশ্বাস স্থাপন করেছি, এবং আপনার প্রতি বিশ্বাস স্থাপন করার কারণেই আমরা প্রিয় মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছি। অতএব আপনি যেখানে যেতে চান, যত দূর যেতে চান, আমরা সেখানে যাব। আমরা বনি ইসরায়েলের মতো বলবো না,
হে মুসা, তুমি এবং তোমার আল্লাহ যুদ্ধ করতে যাও, আমরা এখানে বসলাম, আমরা আর যুদ্ধ করতে পারবো না, বরঞ্চ আপনার সাথে যতক্ষণ পর্যন্ত আমাদের চোখ এক পলক ফেলতে পারে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে যুদ্ধ করব। অর্থাৎ শরীরে যদি এক ফোঁটা রক্ত থাকে, আমার হাত যদি নাড়াচাড়া করতে পারে, আমার চোখ যদি কখনো দৃষ্টিতে সে যদি কোনো কিছু দেখতে পারে, আমরা কখনো আপনাকে একা ছেড়ে দেব না। এমন এক যুদ্ধ, এরপর একের পর এক যুদ্ধ হয়েছে, হুদায়বিয়ার সন্ধি হয়েছে। একবার চিন্তা করে দেখুন, এই মক্কার লোকেরা কত ধরনের ষড়যন্ত্র করেছে। আর যখন মক্কা বিজয় হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন, যুদ্ধই তো একটা কৌশল, যখন মক্কার অদূরে পাহাড়ে যখন ছাউনি ফেললেন, তিনি ঘোষণা করলেন কি, চুলা বানাও বেশি আর পায়খানা বানাও কম। মক্কার নেতা আবু সুফিয়ান একজনকে পাঠালেন, রাতের অন্ধকারে যখন সে দেখলো অনেক দূর থেকে, বললো কতজন মানুষ আসছে সেটা কিভাবে বর্ণনা করবো, সেটা বলা তো সম্ভব না, তবে এত পরিমাণ চোলা দেখলাম, চোলাগুলোই তো শেষ করতে পারিনি। অর্থাৎ বিশাল বাহিনী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখনও কিন্তু তিনি মুসলমান হন, তিনি খেপে গেলেন, আরেকজনকে পাঠালেন। সে বসতে বসতে যখন দূর হয়ে গেল, তিনি দেখলেন আক্রমের সংখ্যাটা একেবারেই কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীর একটা বাহিনী নিয়ে এসেছেন। যেহেতু বাথরুমের সংখ্যা কম, বিশাল সিরিয়াল ধরে গেল। সে কে আবু সুফিয়ানকে বলল, মানুষ কত এসেছে সেটা গোনা তো আমার সাধ্যের বাইরে, আমি যা দেখলাম বাথরুমে এক একটা বিশাল বিশাল লাইন, এটা দেখেই তো আমার মাথা ঘুরে গেছে, অতএব তাদের সংখ্যা অসংখ্য, সেখানে আর যাওয়া যাবে না। আবু সুফিয়ান তখন সে নিজেই বের হয়ে গেল। তিনি যখন এক জায়গায় পাহাড়ে উঠে পর্যবেক্ষণ করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সৈন্য নিয়ে এসেছে মক্কা অবরোধ করার জন্য, মক্কায় আক্রমণ করার জন্য, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। তিনি কিন্তু মুসলমানদের হাতে গ্রেফতার হয়ে যান। আবু সুফিয়ান বলে, আরে তোমার ভাতিজা তো প্রেসিডেন্ট হয়ে গেছে, রাষ্ট্রনায়ক হয়ে গেছে, সে তো রাজা হয়ে গেছে, বিশাল বাহিনী নিয়ে এসেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার চোখ তোমাকে প্রতারিত করছে। আমার ভাতিজা যদি রাজা হতেন, রাষ্ট্রপতি হতেন, প্রেসিডেন্ট হতেন, তুমি তো বুঝতে পারো নাই এটা প্রেসিডেন্ট না, এটা হলো নবুয়ত। কারণ তিনি যদি রাষ্ট্রপতি হতেন, এতক্ষণ পর্যন্ত তোমার মাথা তোমার ঘরের মাঝে থাকতো না। প্রেসিডেন্ট হলে অবশ্যই তোমাকে এতক্ষণ হত্যা করা হতো। তাকে নিয়ে যাওয়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অনেক ধরনের অপরাধ তার নামে জমা হয়ে আছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। শুধু ক্ষমাই করলেন না, এমন ক্ষমা করলেন, তিনি ঘোষণা করলেন যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় দিবে তারাও নিরাপদ। আবু সুফিয়ান তো নিরাপত্তা দিলেনই, তার ঘরে যারা আশ্রয় নেবে তাদেরকেও তিনি নিরাপত্তা দান করলেন। এবং যারা নিজের ঘরে দরজা বন্ধ করে ঘরে আশ্রয় নেবে তারাও নিরাপদ, যারা বাইতুল্লাহ শরীফে আশ্রয় নেবে তারাও নিরাপদ। এইভাবে তিনি সকলকে নিরাপত্তা দিলেন এবং বললেন, আজকে তোমাদের সাথে আমার আচরণ হবে আমার ভাই ইউসুফ তিনি যে আচরণ করেছিলেন তার ভাইদের সাথে। একবার চিন্তা করে দেখুন, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কি করলো, কুয়াতে ফেলে দিল। লম্বা কাহিনী। সেখান থেকে আল্লাহ কুয়া থেকে উঠালেন এবং তার পুত্রদের মাধ্যমে একেবারে মিশরের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিলেন। কেনানে যখন তার ভাইরা ছিল, যখন দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, ঘরে খাবার নেই, তারা সেই খাবারের জন্য যেই ভাইকে তারা কূপে নিক্ষেপ করেছিল মারার জন্য, সেই ভাইয়ের কাছেই কিন্তু সেই আবার খাবার ভিক্ষা করার জন্য গিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলেছেন। এক পর্যায়ে যখন তিনি পরিচয় দিয়েছেন তারাও চিনেছে এবং তারা তো ভয়ে কাঁপছে যে এখন আমাদের অবস্থা কি হবে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, কোনো প্রতিশোধ নিলেন না, বরঞ্চ তাদেরকে ক্ষমা করে দিলেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ক্ষমা করে দিচ্ছেন। যখন তিনি মক্কায় প্রবেশ করছেন, এমন একটি বিজয় পৃথিবীর ইতিহাসে আগেও হয়নি, কিয়ামত পর্যন্ত কখনো এমন বিজয় হবে না। রক্তপাতহীন, প্রতিশোধহীন এমন এক বিজয়। আমরা তো দেখছি আজকে যে কোনো রাষ্ট্র যেখানে আক্রমণ করছে, কি পরিমাণ নিরীহ নারী পুরুষদেরকে হত্যা করছে, কি পরিমাণ তারা সেখানে দর্শন করছে। যদি আমরা কাশ্মীরের দিকে তাকাই, যদি আমরা আরাকানের দিকে তাকাই, সিনজিয়াংয়ের দিকে তাকাই, আজকে গাজার দিকে তাকান, সব জায়গায় একই অবস্থা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজয়ী হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তার মুখে একমাত্র আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা। তিনি উদ্যত না হয়ে অবনত হয়ে যাচ্ছেন, আল্লাহর প্রশংসা করতে করতে তিনি কাবা শরীফে প্রবেশ করছেন। তিনি দেখলেন একজন বুড়ি, তার যে বোঝা সে বহন করতে পারছে না, একজন বুড়ি পানি চলে যাচ্ছে। তিনি গেলেন বুড়ির কাছে, যে তুমি কোথায় যাচ্ছ এই বোঝা নিয়ে? বুড়ি বলছে, কেন তুমি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সে মক্কা দখল করেছে? অনেক ধরনের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে বলছে, যত ধরনের অভিসম্পাদ সব কিছু করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি কোথায় যাবেন? চলেন আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি। তার বোঝা তিনি বহন করছেন। আর এই বৃদ্ধ মহিলা যত ধরনের গালিগালাজ করা যায়, যত ধরনের অভিসম্পাদ করা যায়, সব কিছু করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন, কিন্তু কিচ্ছু বলেন। তারপর যখন তার গন্তব্যের কাছাকাছি চলে এসেছেন, তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারিশ্রমিক দিতে চাচ্ছেন। তিনি পারিশ্রমিক দেননি, যে না, পারিশ্রমিক লাগবে না। এই মহিলা তো আশ্চর্য হয়ে গেল, যে তুমি ইচ্ছা করলে তো আমার সম্পদ নিয়ে পালাতে পারতে, আমি কিচ্ছু করতে পারতাম না, আর তুমি পারিশ্রমিক দেবে না, তুমি কে? ততক্ষণে তার আত্মীয় স্বজন যারা তাকে ফেলেই চলে এসেছে, কারণ অবস্থা হলো কেমন, চাচা, আপন, প্রাণ বাঁচা, সকলেই চলে এসেছে। বুড়ির জন্য কেউ অপেক্ষা করতে পারেনি। তারা বলছে, এই তুমি কি করেছো? যার ভয়ে আমরা পালিয়ে এসেছি তুমি তাকেই সাথে নিয়ে এসেছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমাকে বললেন, আপনি যার ভয়ে পালিয়ে এসেছেন, আমি সেই মুহাম্মদ, আব্দুল বাসির মুহাম্মদ। এই বুড়ি চিন্তা করলেন, আরে তুমি এত ভালো মানুষ, অথচ আমাদের নেতারা তোমার বিরুদ্ধে এত ধরনের কথা বলেছে, আমাদের হৃদয়টাকে তোমার বিরুদ্ধে বিষিয়ে দিয়েছে। আমরা তো মনে করছি পৃথিবীর সবচাইতে খারাপ লোক তুমি, কিন্তু আমি তো এখন বুঝতে পারলাম সবচাইতে ভালো মানুষ তুমি। আমি এখন সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুড়ি বিভ্রান্ত হয়েছিল ওই সময়ের নেতাদের কথার কারণে। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের কাছেও যেতে পারেনি, তারা তাদের এই প্রপাগান্ডা শুনে তারা কিন্তু ইসলামকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জন্য, তাদের পরিবারের জন্য, তাদের সমাজের জন্য এবং তাদের দেশের জন্য হুমকি মনে করেছে এবং মনে করেছে তাদের শত্রু। আজকেও দেখবেন যেই সমস্ত নেতা মানুষকে বিভিন্নভাবে ইসলাম সম্পর্কে, ইসলামী ব্যক্তিত্ব সম্পর্কে বিভিন্নভাবে তারা কিন্তু উৎসারণ করছে। তাদের হাতে টাকা আছে, বিশাল কর্মী বাহিনী আছে, আর মিডিয়া আছে, এর মাধ্যমে মানুষের কাছে ইসলাম সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে, ইসলামী ব্যক্তিত্ব সম্পর্কে, ইসলামী দল সম্পর্কে। অথচ বাস্তবিক কি হলো, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুবকরা যারা অনুসন্ধানী দৃষ্টি নিয়ে যারা অগ্রসর হয়, তারা দলে দলে কিন্তু ইসলামের দিকেই ছুটছে। আর
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছেন তখনও কিন্তু যুবকরাই ঝুঁকেছিল। ইনশাআল্লাহ যেই হারে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে যুবকরা এখন ইসলামের দিকে ঝুঁকছে, এই ঝুঁকার কারণে শুধুমাত্র দেশি না, দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র কিন্তু ইসলামের বিরুদ্ধে শুরু হয়েছে। এখন আমাদের উচিত আমরা যেন অন্যের কথায় চিলে কান নিয়ে গেছে সাথে সাথে চিলের দিকে দৌড় না দিয়ে আমরা যদি একটু পড়াশোনা করি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারব। আর না হয় আপনাদের হয়তো মনে আছে একজন ব্যক্তির কাহিনী নিয়ে বাংলাদেশে একটা মুভিও বানানো হয়েছিল, আল কোরআনের জবানবন্দি। কারণ ইউরোপ আমেরিকায় যারা কোরআন এবং হাদিস পড়ে তারা যখন মুসলমান হয় আর মুসলিম রাষ্ট্রে যখন আসে দেখা যায় মুসলমানদের সেই কোরআনের এবং হাদিসের যে চরিত্র, মুমিনের যে চরিত্র, আর বাস্তব জীবনে যখন তারা এসে বাংলাদেশে এসে দেখে বা বিভিন্ন মুসলিম রাষ্ট্র অনেক রাষ্ট্রেই যখন দেখে এই চরিত্র আর কোরআনের চরিত্রের সাথে এদের কোনো মিল নেই, তখন তারা চিন্তা করে এদের হয়তো বাস্তব জীবনের কোরআন একটা আর ধর্মীয় হিসাবে কোরআন মনে হয় আরেকটা। এই জন্য তারা আরেকটা কোরআনও কিন্তু খুঁজে। এই আল কোরআনের জবানবন্দি এখানে শাহ আলম নূর তিনি এটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আজকে আমরা এই কোরআন না জানার কারণে মুসলমান নাম, কিন্তু মুসলমান নাম মুখ দিয়ে চলে আসে যে ইসলামী শরিয়ায় বিশ্বাসী না। একজন লোক যখন এই কথা প্রকাশ্যে বলবে ইসলামী শরিয়ায় বিশ্বাসী না, সরাসরি যতক্ষণ পর্যন্ত তওবা না করে আবার ইসলামে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত সে কাফের। আল্লাহ যদি তওবা নসিব করেন তাহলে হয়তো সে আবার মুমিন হতে পারবে, মুসলমান হতে পারবে। কারণ ইসলামকে যিনি অস্বীকার করবেন প্রকাশ্যে, মনে যতই বিশ্বাস করুক, আবু জেহেল কিন্তু বিশ্বাস করবে। আবু জেহেল সব সময় বিশ্বাস করত। বদর যুদ্ধের আগে আল্লাহর কাছে দোয়া করে গিয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার জন্য বলেছিল, এই বলো তো দেখি আমার হাতে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দিয়ে বলেন, চাচা আপনার কানের কাছে হাতটা নেন। হাত নেওয়ার পর বললো যে কি শুনতে পেলেন? আবু জেহেল বলছে তোর নাম আর তার নাম বলেছে। অর্থাৎ সে এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন কৌশলের মাধ্যমে আবু জেহেলের মুখ দিয়ে যেন এই কথাটা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, বলছে তোর নাম আর তার নাম হচ্ছে। কাজেই আমাদের অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা গ্রহণ করি, সমাজে যদি আমরা শান্তি পেতে চাই, তাহলে অবশ্যই তার আদর্শের কোনো বিকল্প নেই। আর তার আদর্শ কিভাবে গ্রহণ করতে হবে? আমরা পবিত্র কোরআনের যে সূরা ফাতিহার মধ্যে আমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে ওয়াদা করছি, সেখানে একটি জিনিস বলছি কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। আর বাস্তব জীবনে যখন এইসব বলবো যে না শরিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, বিশ্বাস করি না, আল্লাহর কাছে যত দোয়াই করি দোয়া কিন্তু কবুল হবে না। আমরা বলছি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ দেখাও। কোন পথ? সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তুমি যাদেরকে নিয়ামত দান করেছো সেই নিয়ামত। কোন নিয়ামত? অন্য আয়াতে আছে, ইনশাআল্লাহ অন্যদিন আলোচনা করব। একদম নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, আল্লাহ একদম বিস্তারিত বর্ণনা করেছে। আর গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর তোমার গজব এবং যারা পথভ্রষ্ট তাদের পথ না। এই মাগদুব মানে ইহুদি এবং দাল্লিন হলো নাসারা। বাস্তব জীবনে আমরা নামাজের মধ্যে আল্লাহর কাছে ওয়াদা করছি তাদের পথ চাই না, কিন্তু বাস্তবে তাদের সাহায্য সহযোগিতা, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা সমাজ পরিচালনা করতে চাই। সবসময় তাদেরই আমরা আনুগত্য করতে চাই, অনুকরণ করতে চাই। আবার মারা যাওয়ার পর যখন বলা হবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সারাটা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরোধিতা করার পর সেই মরা লাশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাশ কখনো গ্রহণ করবেন না। এই মরা মানুষের জন্য আদর্শ না, রাসূলের আদর্শ হলো আপনার আমার, যারা আমরা জীবিত আছি তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন বুঝতে পারি এবং আমল করতে পারি। যারা সুন্নাত করেন সুন্নাত করে নিন।